কোথায় এসছি বলুন তো? দারুণ একটা লোকেশানে কিন্তু চলে এসেছি আপনাদের জন্য। একটু অন্ধকার হয়ে গেছে, ইভিনিংয়েই কিন্তু এসছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম জয়া সিনেমা হলের ঠিক অপোজিটে। এই দেখতে পাচ্ছেন জয়া সিনেমা হল কিন্তু ভ্যানিশ, জয়া সিনেমা হল ভ্যানিশ, কিন্তু সেই নস্টালজিয়াটা কিন্তু এখনও রয়েছে। কারণ এই জয়া সিনেমা হল কিন্তু ব্রিটিশ পিরিয়ডের, এবং এই জয়া সিনেমা হল কিন্তু লেক টাউনের একটা কি বলবো আইকনিক জায়গা এই জয়া সিনেমা হল, কিন্তু সেটা আজকের ডেটে ভ্যানিশ। কিন্তু এই লোকেশানটা সারা জীবনই থাকবে আমাদের মনে, আপনাদের মনে, সবার মনে। কিন্তু এই জয়া সিনেমা হল এই কথাটা কিন্তু সবাই সারা জীবনই মনে রাখবেন। ঠিক এই রকম একটা লোকেশানে একটা দারুণ প্রপার্টি নিয়ে কিন্তু চলে এসেছি আপনাদের জন্য, ফুল ফার্নিশ একটা প্রপার্টি G+7-এর। তো দেরি না করে জাস্ট এই সামনের রাস্তা দিয়ে কিন্তু আমি এগিয়ে যাব। এখান থেকে এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি টু যশোর রোড কানেক্ট করছে এই রাস্তাটা। লেক টাউনের মেন হার্ট কিন্তু এই জায়গাটা, হার্ট অফ লেক টাউন বলতে পারেন জয়া সিনেমা হল। সেই লোকেশানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই রাস্তাটা কানেক্ট করছে এই সামনেই কিন্তু আপনার যশোর রোড, আর এই দিকটাতে রয়েছে ভিআইপি রোড। তো চলুন এখানে আর ওয়েট না করে জাস্ট রাস্তাটা পার হব, অপোজিট দিয়েই কিন্তু আমরা চলে যাব প্রজেক্টে। এখান থেকে মাত্র 400 মিটার, অ্যাপ্রক্স 400 মিটারের মধ্যেই রয়েছে আজকের এই প্রজেক্টটি। দারুণ ভিউ, খোলামেলা একটা দারুণ প্রপার্টি আজকে আপনাদের দেখাতে চলেছে। চলে আসুন। তো চলে এসছি যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্লোরে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিক ফুজি লিফট, আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ির কন্ডিশনগুলো দেখে নিন, পুরো রেডি টু মুভ ফুল ফার্নিশড ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে এন্ট্রি, আমি এন্ট্রি করছি। এন্ট্রি করার সময় আপনাদেরকে একবার কোন দিকে এন্ট্রি করছি সেটা একবার আপনাদেরকে দেখাবো। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থের দিকে এন্ট্রি করছি, এই আমি এন্ট্রি করলাম। আর এই হচ্ছে এন্ট্রি ডোরের কন্ডিশনটা দেখে নিন একবার, খুব সুন্দর কালার কম্বিনেশনে তৈরি করা রয়েছে আপনার এই ডোরটি। বোথ সাইড ল্যামিনেটেড, এবং দরজার বাইরে আপনার গ্রিল দেওয়াই রয়েছে। আপনারা জানেন নর্মাল যে ফ্ল্যাটগুলি দেখেন সেগুলিতে কিন্তু এরকম বাইরের যে ক্লবসেবল সেটা থাকে না, বোথ সাইড ল্যামিনেটেড থাকে না। কিন্তু যেহেতু এটা ফুল ফার্নিশ ফ্ল্যাট, পুরো রেডি কিন্তু পাচ্ছেন। ইভেন ফ্ল্যাটের মধ্যে রং করাও কিন্তু থাকবে, অর্থাৎ কালার করাও আপনার থাকছে, এবং পুরো ফার্নিচার সহ এরকমই একটা দারুণ প্রপার্টি দেখাচ্ছি। কোথায় না, লেক টাউনে। যারা খোলামেলা প্রপার্টি এতদিন ধরে চাইছিলেন, আমাদের কাছে প্রচুর কমেন্ট আসছিল খোলামেলা লেক টাউন এরিয়াতে খোলামেলা ফ্ল্যাট পাওয়া সত্যিই তো দুঃসাধ্যের ব্যাপার। কিন্তু সেরকমই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আপনাদের কমেন্ট যেরকম আসছে সেই অনুযায়ী ফ্ল্যাট দেখানোর। তো আজকে কিন্তু পুরো একটা দারুণ 2 BHK দেখাচ্ছি এবং খোলামেলা দেখাচ্ছি। কিভাবে খোলামেলা সেটাও আপনাদেরকে কিন্তু দেখাবো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি জাস্ট এন্ট্রি করলাম, নর্থের দিকে মুখ করে আমি এন্ট্রি করছি, এবং যখন এক্সিট করছি তখন সাউথের দিকে এক্সিট করছি। এই হচ্ছে আপনার এন্ট্রি আর এক্সিট হয়ে গেল এই ফ্ল্যাটের। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং এরিয়াতে। তো লিভিং এরিয়াতে দেখুন এখানে রয়েছে টিভি ইউনিট, এবং এইদিকে রয়েছে আপনার পূজা ইউনিট, এবং বাস্তু অনুযায়ী আমরা সবাই জানি যে ঠিক পজিশনেই কিন্তু রয়েছে। কারণ এটা হচ্ছে আমি যখন এই ডোর দিয়ে যখন এন্ট্রি করছি, দেখুন এই হচ্ছে দরজা। আমি যখন এন্ট্রি করছি, কেউ যখন আপনার ফ্ল্যাটে এন্ট্রি করবে, আপনার ঘরে যখন এন্ট্রি কেউ করছে, তখন কিন্তু তার মুখ কোন দিকে থাকছে না, নর্থের দিকে। এবং সেখানে কি রয়েছে, একটা ঠাকুরের মন্দির এখানে রয়েছে, একটা সিংহাসন এখানে রয়েছে, সেটাও কিন্তু রেডি করাই আছে, আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না। তো এই হচ্ছে লিভিংয়ের পার্ট। এবং লিভিং আর ডাইনিং নর্মালি আমরা দেখি পুরোটাই একসাথে থাকে, অন্যান্য ফ্লোর প্ল্যানগুলো ম্যাক্সিমাম যেটা, কিন্তু এটাতে একদম ঠিকঠাক আছে। কারণ লিভিং পার্ট আলাদা এবং ডাইনিংয়ের পার্টটাও কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন। এবং এই লিভিং এরিয়াতে কি রয়েছে, ইন্টেরিয়ারের যে কাজ করা রয়েছে সেটা হচ্ছে আপনার রয়েছে এখানে টিভি ইউনিট, এবং যথারীতি যেটা বলছিলাম যে এখানে রয়েছে পূজা ইউনিট। এর সঙ্গে কি রয়েছে, বাই কালার রয়েছে। দেখুন এইদিকে একরকম কালার আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার অপোজিট সাইডেই কিন্তু আর এক রকম কালার। দুটো কালার কম্বিনেশনে লিভিং এরিয়াটা কিন্তু একটা সুন্দর, একটা গর্জিয়াস একটা লাগছে এই লিভিং পার্টটা। এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলসের ইলেকট্রিক্যাল ফিটিং সব রয়েছে, হ্যাভেলস এখানে লেখা দেখেই বুঝতে পারছেন। এবং সুইচগুলো সেগুলোও কিন্তু হ্যাভেলসের, এবং এগুলো রয়েছে আপনার মডুলার সুইচ। মডুলার সুইচ পেয়ে যাচ্ছেন। ওপরে দেখুন
ফ্যানের কানেকশন রয়েছে এবং ফল সিলিং করা রয়েছে, এবং ফল সিলিংটা এত সুন্দর, এত সুদিন, এত অ্যাস্থেটিক একটা কালার সহ একটা ফল সিলিং এখানে রয়েছে। দেখুন খুব সুন্দর একটা অন্যরকম ভাইব এনে দিচ্ছে এই লিভিং পার্টটাতে। খুব গর্জিয়াস কোনো কালার নয়, খুব হালকা কালারের উপরে ফল সিলিং করা রয়েছে। ওপরে দেখুন ফল সিলিংয়ের, এবং চারদিকে স্পট লাইট জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে। আর এবার যেটা করব সেটা হচ্ছে লিভিংয়ের পার্ট থেকে আস্তে আস্তে আমি চলে যাব ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে ডাইনিং স্পেস, এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনি ইজিলি ডাইনিং টেবিল কিন্তু সেট এখানেই করতে পারেন। আর লিভিং আর ডাইনিংয়ের সঙ্গে যদি আপনি সেপারেট রাখতে চান, এই জায়গাটাতে একটা কার্টেন ইউজ করতে পারেন, করে এটাকে আপনি লিভিং আর ডাইনিংয়ের পার্টটা আলাদা করতে পারেন। অর্থাৎ এই পার্টটা পুরো ইন্টেরিয়ার হয়ে যাচ্ছে, এইটা লিভিংটা আউটডোর একটা পোর্শন হয়ে যাচ্ছে আপনার প্রপার্টির বা আপনার ফ্ল্যাটের। বাইরের লোক এখানে এসে, এখানে সোফা সেট থাকবে, এখানে এসে বসতে পারবে, এখানে কার্টেন থাকলে এটা পুরো সেপারেট হয়ে গেল। আর এই হচ্ছে ডাইনিং স্পেস, এই জায়গায় ডাইনিং টেবিল রাখলেন। আর এখানে হচ্ছে কিচেন। তো অনেকের মনে হতে পারে যে ওপেন কিচেন, এটা তো ঠিক ভালো লাগছে না। তো আপনি কি করতে পারেন, এখান থেকে একটা কভার আপ করে নিতে পারেন, এখান থেকে ইন্টেরিয়ারের একটা কভার আপ করে এই জায়গাটাতে আলাদা করে নিতে পারেন। এই কাজটুকু কিন্তু আপনাকে করতে হবে, কারণ এরকমভাবেই কিন্তু আমরা ফুল ফার্নিশ ফ্ল্যাটটাকে আপনাকে প্রোভাইড করব। আপনি যদি করতে চান, আপনার যদি ফ্ল্যাটটি পছন্দ হলো, ফ্লোর প্ল্যান পছন্দ হলো, কালার পছন্দ হলো, ইন্টেরিয়ার পছন্দ হলো, কিন্তু এই জিনিসটা আপনার পছন্দ হচ্ছে না, কারণ কিচেনটাকে একটু সেপারেট করতে চান, তো সেই অপশান কিন্তু আপনি পাবেন, আপনি অবশ্যই সেটা করে নিতে পারেন। তো এই হচ্ছে কিচেন, এবং এল প্যাটার্নের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে নিচে প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনার বাসন কোসন সেগুলো কিন্তু এই জায়গাতে আপনি রাখতে পারেন। এগুলো দেখুন এক একটা যে ইউনিট রয়েছে সেটা এক এক রকমভাবে বাসন কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারেন। এই দিকেও আপনি স্পেস পেয়ে যাচ্ছেন। দেখুন এত সুন্দর করে ইন্টেরিয়ার করা রয়েছে। নর্মালি আপনি যখন ইন্টেরিয়ার করতে যাবেন, আপনার তো এই ধরনের ইন্টেরিয়ারের নলেজ তো নেই, আপনি তো প্রফেশনাল নই, কিন্তু আমরা কিন্তু বা এই বিল্ডার কিন্তু প্রফেশনাল ওয়েতেই কাজগুলো করছে, খুব প্রফেশনালি, খুব ভালো মেটেরিয়াল দিয়েই কিন্তু কাজ করছে। এরকম নয় ইন্টেরিয়ার করলো বলে একটা যাতা ইন্টেরিয়ার করিয়ে দিয়ে আপনাকে দিয়ে দেবে ফ্ল্যাট, এরকম নয়। খুব ভালোভাবে আপনি যখন ফিজিক্যালি ভিজিট করবেন, তখন প্রত্যেকটা পার্ট আপনি যখন দেখবেন, প্রত্যেকটা পার্ট খুব ভালো করে, খুব ভালো মেটেরিয়াল সহ কিন্তু তৈরি করা রয়েছে। তো এই হচ্ছে কিচেন। আর আমি একবার ফ্লোর প্ল্যানটা বোঝানোর চেষ্টা করব। জাস্ট আমি এন্ট্রি করলাম এই ডোরটা দিয়ে, এটা হচ্ছে মেন ডোর, যেখান থেকে এন্ট্রি করলাম লিভিং এরিয়া এটা। এবার আমি ডাইনিংয়ে ঢুকলাম, এই হচ্ছে কিচেন। আর এই দিকে রয়েছে একটা বেডরুম, আর এখানে রয়েছে আপনার ব্যালকনি, এখানে রয়েছে কমন ওয়াশরুম, আর এই হচ্ছে আরেকটি বেডরুম। তো ফার্স্টেই আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে বেডরুম। আর প্রথমেই বলেছিলাম ভিউ, দেখুন এই যে দুটো জানলা পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশন প্রপার আপনি পাবেন, এবং ভিউটা একবার আপনি দেখে নিন। এই ভিউ কোনো দিন কিন্তু অবস্ট্রাকশন হওয়ার কোনো জায়গা নেই, কারণ আমরা রয়েছি 7th ফ্লোরে। 7th ফ্লোরে এই ভিউটা কিন্তু আপনি সর্বসময়ের জন্য পাবেন, কারণ এই ভিউ কোনো দিন কিন্তু আপনি মানে এরকম না পাশ দিয়ে বিল্ডিং উঠে গেল সেটা বাধাপ্রাপ্ত হবে বা আপনি ভিউ পাবেন না, এরকম হবে না। যেহেতু আমি 7th ফ্লোরে আছি, এই ভিউটা কিন্তু আপনি সবসময় পাবেন। এবং লেক টাউনের মতো একটা পশ এরিয়াতে, যেখানে কনজাস্টেড এরিয়া মধ্যে বলা যায়, সেরকম এরিয়াতে এই ধরনের ভিউ কিন্তু আপনি পাবেন না। তো চারিদিক খোলামেলা, এরকম একটা দারুণ 2 BHK দেখাচ্ছি, এবং তার সাইজ হচ্ছে 900 স্কোয়ার ফিট। আর এই রুমের মধ্যে কি আছে, এই হচ্ছে কাভার্ড এরিয়া একটা পেয়ে যাচ্ছেন আপনি, ওয়ার্ড্রপ, দারুণ একটা ওয়ার্ড্রপ, প্রচুর স্পেস এখানে যেমন পেয়ে যাচ্ছেন। নিচে দেখুন এই দিকটা পেয়ে যাচ্ছেন, একটা পার্ট এটা হলো, এবং সেকেন্ড পার্টে যদি আমি যাই, এদিকেও দেখুন কতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন, দেখুন এই স্পেসগুলো কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন খুব ভালো করে। যেহেতু বিল্ডার নিজে হাতে এই প্রপার্টি তৈরি করেছে, ফ্লোর প্ল্যান নিজে হাতে করেছে, এবং নিজেই করছে ইন্টেরিয়ারের কাজ, যতটা সম্ভব মোটামুটি আপনার কিন্তু ঠিকঠাক ইন্টেরিয়ার নিয়ে করবেন, কারণ একদম প্রথম থেকে একটা বিল্ডারই কাজটা করছে, তাহলে তার যে ইন্টেরিয়ার যেভাবে করবে, যে ম্যানেজমেন্ট উনি করবেন, সেইটা কিন্তু অন্য কারোর পক্ষে এত সুন্দরভাবে করা সম্ভব নয়। আর এই হচ্ছে বেড আপনি দেখতে পাচ্ছেন, আর বেডের সঙ্গে রয়েছে আপনার এদিকে
একটা বেড সাইড টেবিল বা এদিকে একটা রয়েছে মিরর। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে যাব অবশ্যই, তার আগে আপনাকে দেখাবো ব্যালকনি। দেখুন ব্যালকনির ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ কিন্তু ব্যালকনি থেকে পাচ্ছেন। এবং এই যে ভিউটা পাচ্ছেন, এই ভিউটা আপনি সারা জীবন কিন্তু পেতে থাকবেন যতদিন এই ফ্ল্যাটে আপনি থাকবেন, কারণ এটা অবস্ট্রাকশন হওয়ার কোনো কিন্তু জায়গা নেই। দেখুন পুরোটাই কিন্তু খোলা, চারিদিকে সিটি ভিউ সমস্ত হাই রাইজ বিল্ডিং থেকে, এবং ছোট ছোট সমস্ত বাড়ি বা ছোট ছোট ফ্ল্যাট সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকেই। তো এই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনিতে এখানে আপনি ওয়াশিং মেশিনের প্রভিশন পেয়ে যাচ্ছেন। এই যে ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে রয়েছে। এবার আমি চলে যাব নেক্সট বেডরুমে। আর নেক্সট বেডরুমে যাওয়ার আগে দেখুন আপনি সমস্ত জায়গায় এসির কানেকশান পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসির কানেকশান এখানে রয়েছে। আর এই হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের যে ফিটিংস সেগুলো এখনও রেডি হয়নি, সে কাজ চলছে, সেগুলো খুব শীঘ্রই কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি চলে আসবো সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুম থেকে একটা অসাধারণ ভিউ আপনাদেরকে দেখাবো। মানে এটা কিন্তু এরকম লেক টাউনের মতো এরকম পশ এরিয়াতে আপনি পাবেন না। দেখুন যে লেক ভিউটা রয়েছে, লেক টাউনের যে লেকটা রয়েছে, সেই লেকটা কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন অল টাইম। দেখুন পুরো লেকটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এই হচ্ছে কাভার্ড এরিয়া ওয়ার্ড্রপ। দেখুন পুরো ওয়াল জুড়ে, এই দিকের ওয়ালটা জুড়ে এই কাভার্ড এরিয়াটা পাচ্ছেন। ওপরেও আপনি প্রচুর ইউনিট পেয়ে যাচ্ছেন, এবং নিচে কিন্তু দেখুন এতটা জায়গা স্পেস আপনি এদিকেও পেয়ে যাচ্ছেন। এই পার্টটাতে পেলেন, আবার আপনি নেক্সট এই পার্টটাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন পুরো ওয়াল জুড়ে একটা ওয়ার্ড্রপ বানানো রয়েছে, এবং সেখানে আপনি প্রচুর জিনিসপত্রও রাখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বেড, কুইন সাইজের বেড রয়েছে, বেডের সঙ্গে বেড টেবিল, এবং এখানে রয়েছে মিরর, এবং ঠিক এই মিররের পিছনে এটা ড্রেসিং টেবিল বলতে পারেন। এখানে প্রচুর জিনিসপত্র আপনি রাখতে পারবেন। দেখুন কতগুলো ইউনিট করা রয়েছে, 1 2 3 4 5, 5টা ইউনিট রয়েছে। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। নিচে আপনি এরকম ড্রয়ার রয়েছে দুটো, সেগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন। এবং এখানেও কিন্তু এসির কানেকশান রয়েছে, ওখানে এসির কানেকশান রয়েছে, এখানে এসির কানেকশানের যে সুইচ সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর দেখুন এইবার এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে সেটাও দেখাবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেটের যে অ্যামিনিটিস সেগুলো এখনও পর্যন্ত এখানে আসেনি, যখন বুকিং হবে তখন সঙ্গে সঙ্গে এগুলো ইনস্টল করে দেওয়া হবে। আর এই দিকে রয়েছে উইন্ডো, অর্থাৎ এই পার্টিকুলার এই রুমটাতে কিন্তু এটাতেও কিন্তু আপনি দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন। এদিকে একটা বিগ সাইজের উইন্ডো যেটা লেক ভিউ, এবং এদিকে যে উইন্ডোটা সেটা থেকে সিটি ভিউ, সেটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। এবং প্রত্যেকটা পুরো ফ্ল্যাটটিতে, এবং দুটো রুম বলুন, লিভিং এরিয়া বলুন, ডাইনিং এরিয়া বলুন, সমস্ত জায়গায় কিন্তু ফল সিলিং রয়েছে। দেখতে পাচ্ছেন ফল সিলিং করা হয়েছে, এবং স্পট লাইট সেগুলো কিন্তু অলরেডি রয়েছে। আর প্রত্যেকটা দরজা তার যে কন্ডিশন সেটা একবার দেখাবো। বোথ সাইড ল্যামিনেটেড দেখতেই পাচ্ছেন একদম। আর সমস্তগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন লক, সব লক কিন্তু আপনি রেডি পেয়ে যাবেন। চলে এসেছি ছাদে, ভিউটা একবার দেখাবো। আজকের এই ইভিনিংয়ে এত সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখুন চারিদিকে হাই রাইজ বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে চারিদিক দিয়ে, দেখুন এত সুন্দর লাগছে। আলো, কিছু জায়গায় আলো জ্বলছে, মানে ইভিনিংয়ের একটা ভিউ কেমন হয় আজকের এই ভিডিওটা থেকে আপনারা দেখতে পারবেন। এবং লেক টাউনের মতো একটা পশ এরিয়াতে দাঁড়িয়ে আপনাদের একটা দারুণ ভিউ আজকে দেখাচ্ছি। ইভিনিংয়ের একটা দারুণ ভিউ কিন্তু আপনারা পাচ্ছেন। এর সঙ্গে যে লেক আমি দেখাচ্ছিলাম রুম থেকে, সেই লেকটা দেখুন এখান থেকে কিভাবে এনজয় করতে পারবেন। ঠিক এরকম সময়ে কিন্তু ফ্ল্যাট থেকে আপনারা ছাদে চলে আসবেন আর এই ধরনের ভিউ পাবেন। দেখুন লেক ভিউ পেয়ে যাচ্ছেন, চারিদিকে সিটি ভিউ পাচ্ছেন, আলো আস্তে আস্তে জ্বলছে চারিদিকে, হ্যাঁ লাইটগুলো আস্তে আস্তে আপনার অন হচ্ছে, আর চারিদিকের অসাধারণ একটা ভিউ কিন্তু আপনি ফিল করতে পারবেন। আর আমি ছাদে কিভাবে এলাম, আমি কিন্তু ছাদে সিঁড়ি দিয়ে আসেনি যেরকম নর্মালি হয়। ধরুন G+5, G+6 বা G+7 যাই হোক না কেন, যে পর্যন্ত ফ্ল্যাট আছে ঠিক সেই পর্যন্তই লিফট থাকে। কিন্তু আমরা এই যে প্রপার্টি দেখাচ্ছি, পার্টিকুলার এই প্রপার্টিতে কিন্তু আপনার একদম ছাদ পর্যন্তই কিন্তু লিফট চলে আসছে। এই দেখুন ছাদ থেকে আমি লিফটের এরিয়াতে এলাম, এই হচ্ছে লিফট। আপনি কিন্তু লিফটেই ছাদে চলে আসতে পারবেন, আপনাকে সিঁড়িতে কিন্তু আসতে হবে না। এটা করা হয়েছে এই জন্যই যে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের পক্ষে সিঁড়ি
দিয়ে উঠে কিন্তু ছাদে আসা সম্ভব হয় না। একদম লিফট থেকে আপনি ফার্স্ট ফ্লোর থাকুন, সেকেন্ড ফ্লোর থাকুন, যেখানেই থাকুন, আপনি লিফটেই কিন্তু ডিরেক্ট ছাদে চলে আসতে পারবেন। কারণ ইভিনিংয়ে তো ছাদে আসতেই হবে, এই ভিউটা না হলে দেখবেন কি করে। তো সেই জন্যে এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু করা রয়েছে। আর দেখুন, একটা স্ট্যান্ড অ্যালোন G+7 বিল্ডিং হলেও আপনি কিন্তু অনেকগুলি অপশান পাচ্ছেন। আপনি ধরুন একটা আপনার ফ্যামিলিতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান করতে চাইছেন, আপনি কিন্তু এই ছাদটাকে ইউজ করে নিতে পারেন। এবং দেখুন এখানে একটা শেড করে দেওয়া রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই শেডের নিচেই কিন্তু আপনি অনুষ্ঠান করতে পারেন, সেই রকমভাবেই কিন্তু ব্যবস্থা করা রয়েছে। তো এই হচ্ছে আজকের প্রপার্টি, এবং যার সাইজ একবার আপনাদের বলে দেবো, সেটা হচ্ছে 2 BHK 900 স্কোয়ার ফিট। 2 BHK 900 স্কোয়ার ফিট। এবং কোথায় দেখাচ্ছি না, লেক টাউনের মতো একটা পশ এরিয়াতে, একদম প্রপার লেক টাউনেই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটি। আর এই লোকেশান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, এমন একটা লোকেশান যে বোথ সাইডেই আপনি দুটো কলকাতার মধ্যে সবথেকে পপুলার দুটো রোড, সেটা হচ্ছে যশোর রোড এবং এর সঙ্গে রয়েছে VIP রোড, সেটার কানেক্টিভিটি কিন্তু একদম আপনার মিডিল, অর্থাৎ একদম সেম এই জায়গা থেকেই দু জায়গায় যাওয়ার জন্য। এখান থেকে এয়ারপোর্ট কানেক্টিভিটি খুবই কাছে, মানে আপনি একটা অটো বা একটা বাসেই এয়ারপোর্টে চলে যেতে পারছেন। এখান থেকে মেট্রো স্টেশন, সেটাও কাছে, বেলগাছিয়া মেট্রো বলুন বা দমদম মেট্রো বলুন, সেগুলোও কাছে। এখান থেকে হসপিটাল, সমস্ত কিছুই অ্যাভেলেবিলিটি কিন্তু রয়েছে এই লেক টাউনের মতো এরিয়াতে। আপনাদের বলার অপেক্ষা রাখে না যে লেক টাউন থেকে কমিউনিকেশান এত ভালো, এবং লেক টাউন কলকাতার একটা এমন একটা পশ এরিয়া যেখান থেকে আপনি সমস্ত জায়গায় খুব ইজিলি যাতায়াত করতে পারবেন। আপনি জাস্ট VIP পার হলেই সল্টলেক চলে যেতে পারছেন, জাস্ট যশোর রোডে চলে গেলেই আপনি ওদিকে দমদম, একদিকে দমদমে যেমন যেতে পারছেন, একদিকে আপনি শ্যামবাজার চলে যেতে পারছেন। এখান থেকে বিধাননগর খুব কাছে। তো এরকমই একটা দারুণ পশ এরিয়াতে কিন্তু দারুণ একটা 2 BHK আজকে আপনাদেরকে দেখালাম, যার সাইজ হচ্ছে 900 স্কোয়ার ফিট এবং আছে 7th ফ্লোরে। আর যার কস্ট হচ্ছে 56,25,000। অবশ্যই নেগোসিয়েশন হবে, কিছুটা নেগোসিয়েশন কিন্তু হয়ে যাবে। তো আর দেরি না করে, যারা রেডি টু মুভ ফুল ফার্নিশড ফ্ল্যাট লেক টাউনের মতো জায়গায় বহুদিন খুঁজছেন, পাচ্ছেন না, আমাদের সঙ্গে অবশ্যই কানেক্ট করুন। ওপরে দেওয়া যা নাম্বার আছে ওই নাম্বারে কল করুন এবং গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করুন। আর শেষ করার আগে বারবার করে আপনাদের একটা কথাই মনে করিয়ে দেবো, নিউডোর প্রপার্টিসকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আপনারা অনেকে দেখছেন, সাবস্ক্রাইবার করছেন, অনেককে আপনারা ভিডিও শেয়ার করছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু একটা জিনিস যেটা সবাই আজকে থেকে অবশ্যই করবেন, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.newdoorproperties.in, এই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন। দেখুন ওপরে আমরা স্ক্রলে কিন্তু নিউডোর প্রপার্টিস, এই যে ওয়েবসাইটটা সেটা কিন্তু স্ক্রল হচ্ছে, ওটা অবশ্যই আমরা একবার ওখানে যাবেন। আমরা সব প্রপার্টি সবসময় আমরা ইউটিউবে দিতে পারি না, অনেক ভালো ভালো প্রপার্টি, অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি, অনেক ভালো প্রপার্টি এবং মিড রেঞ্জের বা লো রেঞ্জের প্রপার্টিও খুব ভালো ভালো প্রপার্টি ভালো লোকেশানে কিন্তু আমরা দেখিয়ে থাকি, এবং সমস্ত প্রপার্টির ডিটেলস কিন্তু আপনারা ওয়েবসাইট পাবেন। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই newdoorproperties.in এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিজিট করুন। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।